আল্লাহ তাআলা তার নবীদেরকে নবুয়ত পাওয়ার পূর্বেও সমস্ত প্রকার গুনাহ থেকে আল্লাহ তাআলা হেফাজত করতেন। আরেকটা ঘটনা, আল্লাহ নবীর বয়স যখন 25, তিনি তো তখন তার আচার আখলাকের মাধ্যমে সারা মক্কার মধ্যে আল আমিন উপাধি পেয়েছেন। আল আমিন উপাধি পেয়েছেন, বিশ্বস্ত, যার কারণে তার 25 বছর বয়সের সময় একবার কাবা ঘর সংস্কারের কাজ অর্থাৎ মেরামতের কাজ করতেছে। ঘটনা অনেকে হয়তোবা জানেন। মেরামতের কাজ করতেছে, যারা অমুসলমান কাফের ছিল তারাও জানতে কাবা ঘর এটা আল্লাহর ঘর, এটা সম্মানিত ঘর। এই জন্য যারা মেরামত করবে সাধারণত ওই সময়ে যারা সম্মানিত ব্যক্তি ছিল তারাই ওটার কাজ করতো, মেরামতের কাজ করত, যেহেতু এটা সম্মানিত ঘর, আল্লাহর ঘর। তো মক্কার বড় বড় নেতা বা বড় ব্যক্তিরা সেই ঘরের কাজ করবে। তো যেহেতু এটা সম্মানিত এবং মর্যাদাপূর্ণ ঘর, আর আমরা মানুষ তো হচ্ছে গুনাহগার, গুনাহ করি, অন্যায় করি, অপরাধ করি, এই জন্য তাদের একটা কালচার ছিল, জাহেলিয়াতের যুগ ছিল তো যেহেতু, এই জন্য কালচার এরকম হয়েছিল, যারা এই ঘরের কাজ করবে, যেই কাপড় চোপড় পরে গুনাহের কাজ করে সেই কাপড় চোপড় পরে এই নেকের কাজ, ভালো কাজ করবে না, কাপড় চোপড় খুলে উলঙ্গ হয়ে কাজ করে, বলেন না নাউজুবিল্লাহ। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তখন আরবের মধ্যে বিশ্বস্ত আল আমিন উপাধি পেয়েছে, অর্থাৎ ভালো সম্মানিত একজন ব্যক্তি হিসেবে পরিচিত, তাকেও সেই ঘরের কাজে অংশগ্রহণ করবে। এখন নিয়ম অনুযায়ী তো তারও কাপড় খোলার দরকার, কাপড় খুলতে হবে, কিন্তু আল্লাহ তাআলা তো তাকে নবী বানাবেন, সে তো উলঙ্গপনার বিরুদ্ধে কথা বলবেন। সে যদি উলঙ্গ হয় একটা সময় তো তারা বলবে তুমিও তো এক সময় উলঙ্গ হয়েছো, কি বলেন, বলবে না? এই কথাটা যাতে বলতে না পারে, এই জন্য আল্লাহ তাআলা তাকে কিভাবে হেফাজত করলেন, যখন কাজে যাবেন অর্থাৎ কাপড় চোপড় খুলবেন, কাজে যাবেন, এর আগ মুহূর্তে আল্লাহ তাআলা তাকে অজ্ঞান করে দিয়েছেন। সুবহানাল্লাহ বললেন না? অজ্ঞান হয়ে গেছে, এখনকার কাজে যাইতে পারবে? তাকে রেখেই বাকিরা কাজ সারছে। অর্থাৎ আল্লাহ তাআলা তাকে উলঙ্গ বানান নাই, অর্থাৎ যখন আল্লাহর নবী উলঙ্গপনার বিরুদ্ধে কথা বলবেন তখন যাতে কেউ বলতে না পারে তুমি কি খুব ভালো নাকি তুমিও তো একসময় উলঙ্গ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে যে সত্য নবী হিসেবে পাঠাইছেন তার এটা একটা প্রমাণ, সেটা হচ্ছে তাকে আল্লাহ তাআলা নবুয়ত দেওয়ার পূর্বেই সমস্ত প্রকার গুনাহ থেকে হেফাজত করেছেন, এটাই একটা প্রমাণ। সুবহানাল্লাহ। সত্য নবী